হরে কৃষ্ণ। এই যে ভারত বাংলাদেশ হিন্দু মুসলিম যে একটা বিতর্ক, যে একটা সমস্যা, এই সমস্যা কিন্তু আজকের নয়, এই সমস্যা বহুত পুরনো দিনের সমস্যা। এই সমস্যাটাকে আগে সমাধান করতে হবে। তারপরে এই যে রাজনীতিতে অনেক সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, অনেক সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই সমস্যাটা সমাধান করতে হবে। তারপরে এই যে অবৈধ সম্পর্ক, এই অবৈধ সম্পর্ক দিনের দিন বেড়েই চলেছে, এই সমস্যাটা সমাধান করতে হবে। তারপরে এই যে পুলিশ প্রশাসন রয়েছে, এদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না, বা এরা ঠিকমতো কোনো সম্মান পাচ্ছে না, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে আপনি ভারতকে হিন্দু রাষ্ট্র করলে আপনার সুখ হবে, বা আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি নাও করেন তবুও আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি এই সমস্যাগুলোর মধ্যে যদি আপনি হিন্দু রাষ্ট্র করেন, তাহলে এই সমস্ত হিন্দুদেরই দোষ হবে, কিন্তু সবাই এখানে নানা রকমভাবে এই অত্যাচার করবে, অশান্তি করবে, ঝামেলা পাকাবে। তাতে কিন্তু হিন্দু সমাজের ক্ষতি হবে, বা হিন্দু রাষ্ট্রের ক্ষতি হবে, বা রাষ্ট্রের নামে হিন্দুদের বদনাম হবে। এই জন্য বলছি, আগে সমস্যাগুলোকে পরিষ্কার করতে হবে, সমস্যাগুলোর সমাধান করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমরা চলতে পারি, তাহলে হিন্দু রাষ্ট্র হলেও আমরা সুখী হব, আর যদি গণতান্ত্রিক রাষ্ট্র থাকে তাতে আরও বেশি সুখী হব। তাই আমি বলছি, আপনারা হিন্দু রাষ্ট্রের দাবি বাদ দিয়ে আপনারা শুধু এই সমস্যাগুলোর সমাধান আগে বের করুন। আধ্যাত্মিক দিক দিয়ে বা আপনাদের সাধন ভজন পুণ্যের মাধ্যমে বা আধ্যাত্মিক জ্ঞান দ্বারা আপনারা এই সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করুন, বা এই সমস্যাগুলোর সমাধান করুন। আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ, যদি আপনারা আধ্যাত্মিক দিক দিয়ে যদি এই সমস্যাগুলোর সমাধান বের করতে পারেন, বা আধ্যাত্মিক দিক দিয়ে বা আপনাদের পুণ্যের মাধ্যমে যদি এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন, তাহলে শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে, বা আপনাদের নিয়ম নীতি আদর্শকে প্রণাম করবে। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এই সমস্যাগুলোর সমাধান বের করুন। তা আর বেশি কথা বলছি না, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।